কি একটা অবস্থা। তেল তো আজকে নিতেই হবে, দেখি কীভাবে পাই। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস টোটাল। তো আই হোপ সবাই ভালো আছেন। তো অনির্দিষ্টকালের জন্য ব্লগিং অফ করার কারণ হচ্ছে অফ করেই দিছিলাম, একদম নোটিশ আকারে চ্যানেলে পোস্টও করা আছে। যারা রেগুলার অডিয়েন্স তারা সবাই জানেন। তো দেখতেই পাচ্ছেন যে বাইকের অবস্থা, বাইকের তেলের অবস্থা খুবই ভয়াবহ। তো অনেক দিন পরে আমাদের এদিকে পাম্পে যতটুকু শুনতে পারলাম যে পাম্পে অকটেন দিচ্ছে। তো যাই দেখি কতটুকু অকটেন নিতে পারি, কেমন ভিড়। যদি বেশি ভিড় হয় তাহলে অকটেন নিব না, আর যদি ভিড় কম হয় অথবা যদি এলাকার ভাই ব্রাদারের রেফারেন্সে একটু আগে নিতে পারি তাহলে তো ভালোই। তো চলেন যাও যাক পাম্পে, আমাদের এখানকার শ্রীপুর পাম্পে, জিরানি শ্রীপুর যেটাই বলে, এই কাছাকাছি। তো ওই পাম্পে আজকে অকটেন দিতেছে। তো আমাদের এলাকারই যে পাম্পের ওনার, তো ওই আমি যদি ওই জায়গার ভোটার না, যারা এই জায়গার ভোটার তাদেরকে নাকি ট্যাঙ্ক ফুল করে দেওয়া হবে, কিন্তু উনি হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী, হয়তো এই জন্যই এলাকাবাসীদেরকে একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। তো চলেন যাওয়া যাক, যাই দেখি কতটুকু নিতে পারি। আমি দুইভাবেই চেষ্টা করব নেওয়ার, তো জানি না কীভাবে নিতে পারবো। যদি সিরিয়াল বেশি হয় তাহলে আর অকটেন নিব না, আর যদি সিরিয়াল একটু কম পাই তাহলে অবশ্যই নিব। এবং আপনারা ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো আজকে অকটেন নেওয়ার যুদ্ধ। তো মিরপুর, গুলশান, বনানী ওইদিকে যেমন দেখতে পাচ্ছেন যে ট্রাস্টে তো 24 ঘন্টায় অকটেন দেওয়া হয়, কিন্তু সিরিয়াল অনেক বড় একটা সিরিয়াল লাগে। কিন্তু এই সিরিয়ালটায় বসে থেকে তেল নেওয়া যারা জব করে তাদের জন্য সম্ভব না। যারা ব্যবসায়ী কিছু করে না তাদের জন্য একদম পারফেক্ট, কারণ সারাদিন সিরিয়াল দেয়, তারপর আবার অকটেন নিয়ে চলে আসে। আবার এই এই দুর্যোগটাকে কাজে লাগিয়ে অনেকে বিজনেসও করতেছে অনেকভাবে। তো কীভাবে করতেছে আমি আপনাদেরকে বলি। একটা পাঠাও রাইডার যদি সারাদিন টিপ মারে, তার ইনকাম কিন্তু মিনিমাম থাকে এই ধরেন 800-900, 600-700 টিপের উপর নির্ভর করে। যদি বড় বড় টিপ পায় তাহলে আর একটু বেশি হয়, তেল খরচ বাদ দিয়ে। আর এখন পাঠাও রাইডাররা এই যে ট্রাস্টের মতো, সোনার বাংলা, তারপর আরও কিছু যে ফেমাস পাম্প আছে এগুলোর মধ্যে ওরা সিরিয়াল দিচ্ছে, এবং সিরিয়াল দিয়ে যে তেলটা পাচ্ছে, অকটেনটা পাচ্ছে, এটা আবার এই লাইনে বিক্রি করে দিতেছে। 1000 টাকার পারুক আর ফুল ট্যাঙ্কি পারুক, যাই পারুক, 120 টাকা করে কিনে ওরা 250 টাকা 300 টাকা করে সেল দিতেছে। ওদের যে টার্গেটটা, ওরা যে আগে রাস্তায় ঘুরে ঘুরে ইনকাম করতো, ইনকামটা করা লাগতেছে না। ওরা শুধু সিরিয়াল দিতেছে এবং অকটেন নিতেছে, এবং এই অকটেনের আবার অকটেনের এই পাম্পের সিরিয়ালের মধ্যে সেল দিতেছে। তো বুঝতেই পারছেন যে কত বড় একটা সিন্ডিকেটের উপর সিন্ডিকেট চলতেছে। তো অকটেন ওরা এভাবেই সেল দিতেছে, এবং ওদের যে লোকসান হইতো ওইটা ওইভাবে ওরা পুষিয়ে নিচ্ছে। তো সাধারণ জনগণ, যারা ব্যবসায়ী, যারা একটু যাদের টাকা পয়সা বেশি, তারা এত কষ্ট করতেছে না, তারা ওদের থেকে অকটেনগুলো নিয়ে নিতেছে, এবং ওরা আরও ওই ব্যবসার বিষয়ে সবাইকে জানাইতেছে, এবং ওরা এই ব্যবসাটা আরও আনন্দ সহকারে লাভজনক ভেবে করতেছে। তো দেখতে দেখতে চলে আসলাম মাদার। তো এখান থেকে সোজা গেলে জিরানি শ্রীপুর। তো যাই দেখি পাম্পের কী অবস্থা। আই হোপ যতটুকু শুনলাম, ভাই ব্রাদাররা যা সিরিয়াল দিছে অলরেডি, তো ওদের থেকে যতটুকু শুনতে পারলাম যে সিরিয়ালটা অনেক বড় একটা সিরিয়াল হয়েছে। তো এদিকে এখন যে কটা বাইক যাবে, তো ভেবে নিতে হবে যে ওরা এই অকটেনের সিরিয়ালই। তো আমার সামনে একটা জিক্সার গেল, তাই না? তো শিওর সে সিরিয়ালেই দাঁড়াবে অকটেন নেওয়ার জন্য। তো এই জন্য আমিও আসলাম, জানি না কতটুকু অকটেন পাবো। তো যাই দেখি, অকটেন না পাইলেও আফসোস নাই। তো অনেকদিন পরে একটা মোটর ব্লগ করার চান্স পাইলাম, একটা টপিক পাইলাম, এবং এই উসিলাতে তো আপনাদের সাথে কানেক্ট হওয়ার একটা সুযোগ পাইলাম। তো সবসময় আমি আপনাদেরকে মিস করি, যে জানি না এই অকটেন সংকট কবে শেষ হবে, এবং আমি আবার নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে ব্যাক করতে পারবো। অটো রিক্সা পাস মাইরা একবার চোখটা শেষ করে দিল।
কোন দুনিয়ায় এলাম। অটোওয়ালা অটো রিক্সা এখন পাস দেয়, ফগের কাছাকাছি হবো। এই রিক্সার এই লাইটগুলোর পাওয়ার ভালোই, খারাপ না, একদম চোখে লাগে। চোখে 2-1 সেকেন্ড কিছু দেখি না এমন একটা অবস্থা, কিন্তু আমি পাস মারি না, কিন্তু মাঝে মাঝে না মারলে আবার হয় না। তো যাই দেখি কী অবস্থা পাম্পের। দেখতে দেখতে তো প্রায় কাছাকাছি চলে আসলাম। তো এখানের কথা না পারে রাইডে ফোকাস দিই, একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। যাওয়ার পর ওইখানে যাই, তারপর পাম্পের কী অবস্থা বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং কত করে দিচ্ছে, কত করে পাচ্ছি, কোন সিরিয়ালে কত দিচ্ছে, আর ফুয়েল পাস ইউজ হচ্ছে কি না এই এলাকার মধ্যে, এটাও জানাবো। এবং আমি কতটুকু যদি সিরিয়াল দিই কখন পাবো সব দেখাবো, আর কি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। কতক্ষণ লাগে অকটেন পাইতে এটাও দেখাবো। তো মন বলতেছে যে একটা ব্যবস্থা হবে, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে, যেহেতু যাচ্ছি। তো এটা না পাইলেও অন্য আরেকটা ব্যবস্থা আছে আমার, ওইটা দিয়ে হলেও ট্রাই করব। তো যাই, এখানে আর কথা না বাড়াই, পাম্পে যাই, তারপর আপনাদের সাথে কথা হবে। তো ফাইনালি চলে আসলাম পাম্পে, কিন্তু পাম্পের অবস্থা তো খুবই খারাপ। কমসে কম 1000 গাড়ি আছে এখানে। তো দেখতেই পারতেছেন যে অবস্থা পাম্পের। তো জানি না আমাদের কীভাবে অকটেন দেওয়া হবে। এই হচ্ছে পাম্পের অবস্থা, কয়েক হাজার বাইক। সিরিয়াল যে আসলে কোনটা আল্লাহ জানে। পাম্পের অবস্থা খুবই ভয়াবহ। গাড়ির অভাব নাই ভাইরে ভাই, এত গাড়ি আমি জীবনও দিই না একসাথে কোনো পাম্পে। দেখি কতক্ষণ লাগে, আছি কতক্ষণ। দেওয়া শুরু করে নাই মেবি, এখনো দেওয়া শুরু করছে, দেওয়া শুরু করছে, আবার অফ করছে কে? আমি তো বয়াসে পিছন দেবার কেউ মাইরা দেয় নাকি, একবার লাস্টে আমি যতটুকু শুনলাম 200 টাকা করে দেওয়া হবে। জানি না কতটুকু সত্যি, এত ভিড় ঠেলে 200 টাকার পাবো কিনা তাও কোনো গ্যারান্টি নাই। তেল মেবি বেশি নাই, তো দেখি কতটুকু দেয়। অবস্থা খুবই খারাপ, যে যার পজিশন ছাড়তেছে না। প্রথমে আমি ভুল লাইনে গেলেও, তো এখন আমি ঠিক লাইনে আছি। সবাই একদম টাইটভাবে আছে যারা সিরিয়ালে। তো দেখি কতক্ষণ লাগে, কিভাবে কি দেয়। তেল দেওয়া মেবি শুরু করে দিচ্ছে অলরেডি। আছি একদম সবার লাস্টের সিরিয়ালে, জানি না কতটুকু পাবো। দেখি যদি কোনো কিছু জানতে পারি আপনাদেরকে জানাবো, যদি তেল না নেই তাও জানাবো। কি একটা অবস্থা, তেল তো আজকে নিতেই হবে, দিয়ে কীভাবে পাই। কি একটা অবস্থা, দেখতেই পারতেছেন যে একজনের গাড়ির মতো লাগাই দিতেছে, ব্যাঙ্গে ফেলাইতেছে, মার্কেট ভাঙতেছে, ইন্ডিকেটর ভাঙতেছে। তো আমারও ওই সামনে বানগাড়ি সে লেগে গেছে, বেশি ইন্ডিকেটর সে লেগে গেছে, হ্যান্ডেলের সাথে হ্যান্ডেল লাগানো। এই অবস্থা কেমনে আগাবো, কীভাবে অকটেন নিবো, সামনের দিকে যাবো, এটাই বুঝতে পারতেছি না। অবস্থা অনেক খারাপ, গাড়ির ব্যালেন্সও পাইতেছি না। গাড়ি যে কমফোর্টেবলি দাঁড়া করায় রাখবো এটাই হইতেছে না। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে পাম্প, আমি একদম সামনে পর্যন্ত গেছিলাম। তো এখানে একটা বাস ছিল, বাস দিয়ে আটকা দেওয়া হয়েছে, যে এরপরে মনে হয় না আর কোনো বাইক ঢুকতে দিবে। ওইটা বুঝে গেছে যে 200 টাকা তেল দিতেছে, 200 টাকার জন্য সারা রাত বসে থাকা কোনো মানেই হয় না। দরকার পড়লে বাইকে চালাবোই না, কিন্তু এত কষ্ট করে তেল নেওয়ার কোনো মানেই না।
200 টাকার তেল নিব, কিন্তু গাড়ির ক্ষতি হয়ে যাবে 2000 টাকার। তো পরে লাস্ট পর্যন্ত অনেকক্ষণ 1 ঘন্টা যাবত সিরিয়ালে ছিলাম, তারপর ডিসিশন নিলাম যে থাক, আমার অকটেন দরকার নেই, আমি কয়দিন বাইক না চালাই এটাই ভালো। আর যদি কোথাও কোনো খোলা তেল পাই 50 টাকা বেশি দিয়ে হলেও চালাবো, ওইটাও আমার মনে হয় বেটার। আমার এখানে আমার আর 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলে আমার বাইকের ইন্ডিকেটর, সাইলেন্সার, তারপর হচ্ছে হেডলাইট, তারপর হচ্ছে লুকিং গ্লাস, এগুলো কোনো কিছু ঠিক থাকতো না। আর আমার পায়ের অবস্থা, আমার তো একজন লুলা বানায় লাইতেছিল, এই সাইড দিয়ে মারতেছে, এই সাইড দিয়ে মারতেছে। তো এই হচ্ছে আজকের পাম্পের অবস্থা জিরানি। তো তেল নেওয়ার ইচ্ছা যতটুকু ছিল ততটুকু শেষ। এত গ্যাঞ্জামের মধ্যে মনে হয় না অকটেন নেওয়ার উচিত হবে। তো এখানে একটু দাঁড়াই, আসিফ বাইরে ফোন দিই, তো জানাই দিয়া তারপর আই এম গো। তো এখানে একটু থামছিলাম, একটু ইমার্জেন্সি একটা জিনিস করার ছিল, এই জ্যামে থাকতে থাকতে অবস্থা খারাপ। তো আজকের মতো বাজে অভিজ্ঞতা আমার আর জীবনও হয় নাই। এই অকটেন সংকটের মধ্যে আমি এর আগে অনেকবার অকটেন নিছি, কিন্তু এরকম বাজে অবস্থা, বাজে সিচুয়েশনে আমি কখনো পড়িনি, আজকে যেমনটা পড়লাম। তো এইভাবে চললে ভাই বাইক বিক্রি করা ছাড়া রাস্তা নেই। যে একটা অবস্থা দেখলাম যে আমার বাইক আরেকটু হইলে গিয়েছিলো, আমার মনে হয় আমি 200 টাকার তেল নিতে যাই আমার বাইকের 2-3 হাজার টাকা ক্ষতি হইতো। আরও মনে হয় অনেক জায়গায় রং টং উঠে গেছে, স্ক্র্যাচ পড়ছে, আমার পায়ে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি। তো কী বলবো, আর কোনো মুখের ভাষা নাই যে মানুষ কী পরিমাণ পাগল হয়ে গেছে একটু অকটেনের জন্য। সরকারের চোখে কি এগুলো পড়তেছে না? আমার লাইফে আমি যদি এরকম অবস্থা দেখি আর চলতে থাকে, তাহলে আমি খোলা তেল 200-300 যাই হোক ওইভাবেই কিনা একটু শখ করে বাইক নিয়ে কোথাও ঘুরতে গেলে, তাছাড়া আর শখের টাইম ছাড়া আর বাইক নিয়ে বের হওয়া, প্রয়োজনের তাগিদে বাইক নিয়ে বের হওয়া, এটা বাদ দিতে হবে। হেঁটে চলাচল করতে হবে। মোটো ব্লগ আবার জানি না কবে থেকে করতে পারবো, এমনি আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব, কিন্তু মোটো ব্লগ হ্যাঁ এভাবে চলতে থাকলে আবার কবে ব্যাক করব সঠিক বলতে পারলাম না আপনাদেরকে। এই হচ্ছে অবস্থা। পাম্প থেকে বের এমন একটা জায়গা ছিলাম যে ওইখান থেকে বের হওয়াটাও কষ্টকর, সামনে পিছনে এতগুলো গাড়ি ছিল, তারা সরতেও যাইতেছিল না। তো কি বলবো, পরে অনেক কষ্টে তাদের ম্যানেজ করে সরে ওখান থেকে বের হয়ে আসি। এই হচ্ছে আজকের আপডেট। তো আসিফ ভাই আরও অনেক আগে আসে, আমি যদি আর একটু আগে আসতাম তাহলে আমি ভাইয়ের আগে অকটেন নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার সামনে কি কপালটা খারাপ, আমিও গেছি, আমার সাথেই একটা বাইকার ছিল, ওই বাসের যে একটা ব্রেকেট দিছে, তো ওইটা উনি পাস করতে পারে, আমি পাস করতে পারি নেই। তো আমার সামনে আরেকটা বাইক ছিল, তো আমরা 2 বাইক আটকা পড়ি। পরে যতটুকু বুঝতে পারলাম যে অকটেন দিবে হয়তো 200 অথবা 100 টাকার, কিন্তু অনেক লেট করে দিবে। ওদের টার্গেটে যতগুলো বাইক আগে ব্যাকআপে ফিল আপ করছে, তো ওগুলো আগে দিবে, ওগুলাকে আগে দিবে, তারপর যদি কিছু বাঁচে তারপর আমরা যদি থাকি কপালে তাহলে পাবো, না হলে এতগুলো মানুষকে ঘুরাই দিবে। আর এতটাও মনে করেন আমার বাইকের ক্ষতি করে আমার তো বাইক চালানো দরকার নেই। তো বাইকের অবস্থা বলতে পারেন, দেখাই আপনাদেরকে একটু। তো অনেক জায়গায় স্ক্র্যাচ খাইছে, তো চলেন সামনের দিকে যাই। এত স্ক্র্যাচ আমার 1 বছরও খাইতো না যদি আমি বাইক চালাইতাম। তো যতটা যে আমার এই 1 ঘন্টার সিরিয়ালে যতগুলো স্ক্র্যাচ পড়ছে আমার বাইকে, স্ক্র্যাচগুলো আমার বাইকে পড়ে নাই, আমার কলিজায় লাগছে একটা। এক ভাই তো R15 নিয়ে গেছে, তো হ্যার তো ইন্ডিকেটর সামনের 2টাও ভেঙে গেছে। R15 তো ইন্ডিকেটর থাকে বডিতে, তো আবার ওই স্পেস কম পাইছে, আবার 3 পার্ট হ্যান্ডেল, ঘোরানো যায় না ঠিক মতো। তো হ্যার পিছনের ইন্ডিকেটর 2টাও ভেঙে গেছে, সামনের 2টা ভেঙে গেছে। তো কি বলবো ভাই, আপনারা যারা স্পোর্টস বাইক ইউজ করেন তারা কখনো এই তেলের সিরিয়ালে যদি যান, যদি সোজা সিরিয়াল হয় তাহলে যেতে পারেন, কিন্তু যদি যেরকম আজকে আমি যেরকম সিরিয়াল দেখালাম, যদি এরকম সিরিয়াল হয় স্পোর্টস বাইক, আবার তারপর হচ্ছে একটু দামি বাইক, নেকেড স্পোর্টস, MT-15 যা আছে যে এগুলা, জিক্সার, মনোটন, এগুলা নিয়ে এরকমভাবে এসবের মধ্যে যান না, তেল তো পাবেনই না, গাড়ির আরও এমন ক্ষতি হবে যেটা 5 বার তেল বললেও পোষাবে না।
তো এই যে আজকে যতটুকু তেল আছে আলহামদুলিল্লাহ এখনও যতটুকু আছে 1 লিটারের উপরে আছে। তো এগুলা রেখে দিব শুধু স্টার্টের জন্য। এটা আমি বলি কিন্তু মন মানে না, সকালেই বের করে ফেলি এই বাইকটা। তো আজকে যাই দেখি কি করা যায়। বাইকে আরেকটা ওয়াশ দিব, তারপর আর মনে হয় না বের করা হবে। যদি কোথাও কোনো খোলা তেলের লিঙ্ক আপ পাই তো এখান থেকেই নিব, অথবা আমার ফ্রেন্ড আছে ওকে বলে রাখছি যদি ওই ঢাকার বাইরে যায় তাহলে ওর বাইক প্লাস আমার বাইক দুইটাই আমরা যাব, পরে এখান থেকে আমরা অকটেন নিয়ে আসবো। যদিও ফুয়েল পাস ছাড়া এখন নাকি কোথাও অকটেন দিতেছে না। ফুয়েল পাস করা নাই, আমার গাড়ি রেজিস্ট্রেশন করা নাই, কেবলমাত্র আমি আমার লার্নারটা করা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের। তো খুব শীঘ্রই পরীক্ষা, কিন্তু সামনের মাসেই আমি আমার গাড়ির নাম্বারটা করে ফেলবো। আর লেট করতে চাচ্ছি না, কারণ দেশের যে অবস্থা ফুয়েল পাস ছাড়া অকটেন তো পাওয়াও যাবে না, আর পেলেও এই যেরকম মারামারি করে অকটেন নেওয়াটা মনে হয় আমার জন্য, প্লাস কী বলবো, অন্যান্য বাইকার্সের জন্য ক্ষতিকর। যারা যে 100 সিসির বাইকারগুলো আছে, টিভিএস মেট্রো, হিরো স্প্লেন্ডার, এগুলা তো লোহা বডি, পালসার যা আছে পুরান মডেল, এরা তো উইরা বাইক মাইরা দিতেছে অকটেন নেওয়ার জন্য। এক গাড়িতে তো কোনো সমস্যা হইব না। আমগো মতো যাবো জাপানিজ বাইক, প্লাস্টিক বাইক, ইয়ামাহার, তারপরে সুজুকির, এগুলোর মধ্যে তো একটু লাগলে ক্রাশ খায় স্পোর্টস, তারপরে স্পোর্ট পরে বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তো হয়ে আছে বিপদে, না পারতেছে পাম্পে যেতে, না পারতেছে কোথাও থেকে খোলা অকটেন নিতে। তো এরকম বিপদে আছি আমরা এখন। জানি না আর কতদিন দেশের এই অবস্থা থাকবে। আর যখন আমি এই যে ভিড়ের মধ্যে ছিলাম, তো ওই অবস্থাতে আমার মাথাতে হেলমেট পরা ছিল, ক্যামেরা লাগানো ছিল, কারণ আমার দাঁড়ানোর জায়গা নেই। আমি আমাকে সামলাবো নাকি আমার হেলমেট সামলাবো, ক্যামেরা সামলাবো না গাড়ি সামলাবো, এমন একটা বিপদে পড়ে গেছিলাম। হেলমেটটা পুরো টাইমটাই আমার মাথায় লাগানো ছিল, না লাগতেছিল কোনো বাতাস, না লাগতেছিল কোনো কিছু। গোসল করার পরে যেভাবে মাথা ভিজা থাকে ঘামে, একদম ওরকমভাবে আমার মাথাটা একদম ভিজে যায়। তো ওইরকমভাবেই ছিলাম। পরে যখন সিরিয়াল থেকে বের হই, তারপর যখন মাথাটা খুলি, আমি দেখি আমার গেঞ্জি সহ পিঠ সব ভিজে গেছে এত গরমের তাপে, এতগুলা গাড়ির ইঞ্জিনের তাপ। তো এই অবস্থা পরে ডিসিশন নিলাম যে না, এভাবে থাকা যাবে না। গাড়ির ক্ষতি করে আমি গাড়ির জন্য অকটেন নিব, এটা কখনোই হয় না। গাড়ির ক্ষতি করে গাড়ির অকটেন নেওয়াটা, এটা আমার মনে হয় বোকামি। গাড়ি কিছুদিন পর চালাবো। আগে একটা সময় গাড়ি ছিল না, ওই সময় যেভাবে চলতাম এখন ওইভাবেই চলতে হবে। আমার কাছে ব্যাকআপে সাইকেলও আছে, কিন্তু সাইকেল একটু প্রবলেম। সাইকেলটা যদি ঠিক করতে পারি তাহলে গাড়ি আমার 6 মাস যদি আমি গাড়ি বের না করি তাও আমার কোনো প্রবলেম নাই। তো আজকে ছিল এই অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। অকটেন নিতে যে ফিরে আসলাম, এমনটা কখনো হয় না। অকটেন নিতে গেছি, অকটেন পাই নাই, আবার ফিরে আসছে, এমনটা হয় না। এমন হয়েছে 2-1 বার আরও, কিন্তু ওরকম সময় আমি ক্যামেরা ব্লগিংয়েও ছিলাম না। এর আগেও ব্লগটা মেবি ছিল, মাথা ঠিক নেই ভাই, আমি কী কইতেছি সব ভুলে যেতেছি মনে হয়। তো বাসায় যা একটা গোসল, ভালো একটা ফ্রেশ গোসল দিয়ে ফ্রেশ ঘুম দেওয়া দরকার। শরীরের অবস্থা একদম 12টা বেজে গেছে। যাই, এখন সময় 8টা 33। আমি বেরোছিলাম 6টা 10-15 বাসা থেকে বেরোছিলাম। তো এই 2-2.5-3 ঘন্টার কাছাকাছি প্রায় আমি ছিলাম পাম্পেই, যাতায়াতের মধ্যেই। তো আর আজকের ভিডিওটা বড় করতে মন চাইতেছে না। আবার জানি না কবে দেখা হবে মোটর ব্লগে। যদি তেল পাই তাহলে আবার আসবো। আবার জানি না আপনাদের সাথে কবে এভাবে কথা বলতে পারবো। এভাবে মোটর ব্লগে কবে ব্যাক করবো জানি না। সামনাসামনি অন্যান্য ব্লগে আসতেও পারি, কিন্তু মোটর ব্লগ, মোটর ব্লগ অকটেন নাই, কিছু নাই। আবার জানি না কবে মোটর ব্লগে ব্যাক করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন দেশের জন্য এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।